नाम की रटो न लगाए राधा नाम की रटो न लगाए राधा नाम की पाए राधा नाम की रट न लगाए राधा नाम की रट न लगाए राधा नाम की ओ मेरा रसना ओ मेरा रट न लगाए राधा नाम की न लगाए राधा नाम की रटो न लगाए राधा नाम की ও মাইরা সামনে তো বসে আছে ঠাকুরা যে বসে আছে রাধা নামে বৃন্দাবনে সবাই যাচ্ছে কিন্তু আস্তে 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 সমস্যা কি এই তুই থাম তো আপনাদের সমস্যা কি বলুন আপনাদের হাত টাত নাই একবার জয় দিলে হয়ে যাবে কৃষ্ণ একবার কৃষ্ণ বললে একবার সাতক্ষণ মা সারাদিনে কত অন্যায় করছি কত পাপ করছি একবার হরিনাম করলে সেই পাপ হরে এটা ঠিক কিন্তু পাতকের সাধ্য আছে সেই পাপ করে কিন্তু আমাদের মতন জীবের একবার হরিনামে হবে না কারণ হরিনামে যত করি না কেন যত অশ্রু করবে মনে করবেন ওই অশ্রুর মধ্যে যদি মিঠা না আসে আপনার নোনতা অশ্রু এলে কোনো কাজ হবে না চোখে দিয়ে নোনতা জল পড়ে বাবা হ্যাঁ এই জন্য বলে অতিরিক্ত চালাকি ভালো বাবা বেশি চালাকি ভালো না আমি অনেকক্ষণ ধরে দেখছি মায়েরা কত চঞ্চল ভীষণ চঞ্চল একবার বসে উঠছে আসছে মানে কীর্তনে বসেছে ঠিক আছে কিন্তু কীর্তনের প্রতি মন নাই কেন মনটা কোথায় গেছে না আমি ভালো করছি না মনটা কীর্তন শুনতে গেলে কীর্তনের মতো শুনতে হবে ভালো মন্দ নিয়ে তো কীর্তন
পাশে কি হচ্ছে বাবা? শুরু হয়েছে, এখনো বন্ধ হয়নি। সেটা সকাল থেকে হচ্ছে, খোল তো বাজতেই আছে। আপনাদের ভোগ আরতি? ও হ্যাঁ, আমরা কি বলছি আপনারা বুঝতে পারছেন না? তো কমিয়ে দিন, সমস্যা কি? তাই সমস্যাটা আপনারা বলবেন না আমাকে? তা আমাকে বলবেন তো যে সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, কি সাউন্ডটা কথা বললে, আমি যদি কথা না বলে আপনারা যদি না বুঝতে পারেন তো ভক্তি হবে না বাবা, তাই না? আমি তো আমার মতন গান গেয়েই যাচ্ছি, আপনারা বসে আছেন। আপনারা বলুন আপনাদের প্রবলেম কি? প্রবলেম বলবেন না? সাউন্ড না হলেও সাউন্ড দরকার নেই, আপনাদের প্রবলেম বলতে হবে যে মেয়ে তুমি হচ্ছে সাউন্ড কমিয়ে গান করো, প্রবলেম তো বলতে হবে। প্রবলেম না হলে বুঝবো কি করে? আসতে তর্ক বিতর্ক না হলে কি হয়? আপনারা যদি না বলেন তাহলে আমি বলবো কি করে? আমি কোথা থেকে এসেছি আপনারা জানেন? এখানে লেখা আছে, ওই দেখুন ভারত লেখা আছে, ভারত। আমি একটা বর্ডার পার হয়ে আপনাদের কাছে এসেছি। তা আপনাদের ভালো মন্দ আমি যদি বুঝতে না পারি তাহলে আমি কীর্তন গিয়ে আর ওই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা তো আমি অনেক দূর থেকে এসেছি। এবার ভালো মন্দটা আপনাদের দায়িত্ব, আপনারা করে নেবেন। এখানে যে কিছু সাধুগুরু বৈষ্ণব ছিল, তারা সাধুরা অনেক দূর বাড়ি বলে তারা আমাকে বলে গেল অনেক দূর বাড়ি। এমনও তো হতে পারে আরেকজন বলছিল আমার কানে বেশি সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছিলাম, সে কান ধরে বারবার এ করছিল, কিন্তু সে সমস্যাটা তো বলতে হবে না যে আমার সমস্যা কোথায়। আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা যদি না থাকে আমার সঙ্গে চলতে হবে। একটু না বলে আর আমি যেতে পারছি না। ভেবেছিলাম এখানে যে ভক্তগুলো আছে আমি বেশি একটা রসের কথা যাব না, ভেতরে যাব না, আমি আলতু পাল্টা কথা বলবো না, আমি আন কথা বলবো না, আমি সঠিক কথা বলে গাইতে গাইতে চলে যাব একটু ভক্ত কথা বলে। কিন্তু আপনারা যে জগতের মানুষ, একটু না ঢুকলে ওর মধ্যে হবে না, বুঝতে পারবেন না। বেশি চালাকি ভালো না, কেন জানেন? আসতে কীর্তন শুনতে বসে অচেতন হওয়া। এখানে পাশে একটা ঠাকুমা বসে ঘুমাচ্ছিল, বললাম ঠাকুমা যাওয়ার সময় হয়ে গেছে, আর সময় না। কীর্তনিয়ার মুখের দিকে তাকিয়ে কীর্তন শুনতে বসলে অনুভব করা যাবে না, কীর্তনিয়ার বিচার করলে অনুভব করা যাবে না, কীর্তনিয়ার ভেতরে কৃষ্ণ ভাবটাকে অনুভব করতে হবে। আমি কীর্তনিয়া এটা অনুভব করলে হবে না, যে কি গাইছি অনুভব করলে হবে না, আমি আমার ভেতরে কীর্তনের ভাবটা আছে কিনা, আমার মধ্যে ভগবানের বৈরাগ্যটা আছে কিনা, এইটা দেখতে হবে যতক্ষণ কীর্তন হবে। এখানে কীর্তন হচ্ছে, আবার ওপাশে কীর্তন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। বাহ, আমার কিছু করার নেই আপনারা বুঝতে না পারলেও, কিন্তু চেষ্টা করে যাব আর কি আসতে। এখন আমি যখনই উঠেছিলাম আমার ভাবের ভক্ত ছিল, সামনেই আমার ভাবের ভক্ত ছিল, কিন্তু আমি মনে মনে ভাবলাম শুধু যদি ভক্ত কথা বলে ভাব দিয়ে যাই, পদাবলী না গাইলে তো হবে না, পদাবলীতে ঢুকতে হবে। সে যেই পদাবলীতে ঢুকেছি দেখি আস্তে আস্তে ভক্ত, কিন্তু না জানলে হবে না তো, বেশি চালাকি ভালো না বাবা, চালাকির গল্প একটু করি। আপনারা এখানে বসে আছেন, একজন আরেকজনকে ডেকে তুলে নিয়ে যাচ্ছে, যাবেন না। কীর্তন শুনতে না ভালো লাগলে একজন উঠে চলে যাবেন, একসঙ্গে ঘরে উঠে যাবেন না। কীর্তনের অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়, চারিত্রিক গঠনটাই নষ্ট হয়ে যায়, ভক্তিটা নষ্ট হয়ে যায়। যদি উঠে যেতে হয় একজন যাও, মনে রাখবেন আরেকজন, এই যে আমি কথা বলছি আমার কত চিৎকার করে কথা বলতে হচ্ছে, কেন? সাউন্ড কমিয়ে দিয়েছে, তাতে দুঃখ নয়, চিৎকার করে বলে যাব, কিন্তু শুনলে চিৎকার করে বলবো, না শুনলে আমি চিৎকার করবো কেন? আপনাদের এখানে গান করতে এসেছি তাই বলে এটা তো নয় যে আপনাদের এখানে গান করেই চলে যাবো, আর কোথাও গান করবো না, বছরে একটা গান করবো, তার জন্য কীর্তন শিখিনি। আপনাদের মতো ভক্তরা সারা জায়গায় আছে, সেখানেও কীর্তন শুনতে হয়, সেখানে লোক ধরে না, আমি তো এখানে ভক্তই খুঁজে পাচ্ছি না। ভক্ত মানে দুটো ভক্ত থাকলেই কীর্তন হয়ে যায়, আর অভক্ত যদি হাজার হাজার থাকে কীর্তন হয় না। দুটো ভক্ত থাক, শোনার মতো দুটো ভক্ত থাক। আপনারা সাউন্ড না বাড়াবেন তাতে দুঃখ নেই, সাউন্ড কমিয়ে রাখুন, কিন্তু কীর্তন শুনতে হবে। তাহলে না বলে যাচ্ছি না, একটু না বলে যে মায়েরা ভাববে কি
কীর্তন জানে, আর কিছু জানে না, সব জানে। গুরু কৃপায় শিখতে হয়েছে, ভাগবত শিখে এসে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে, কত কত বই পড়ে এখানে দাঁড়াতে হয়েছে, লজিক শিখতে হয়েছে, যুক্তি দিয়ে কথা বলা শিখতে হয়েছে, তত্ত্ব শিখতে হয়েছে, তত্ত্ব শিখতে হয়েছে। আপনারা কি চান? সব পাবেন, বলুন কি চান? ভজন থেকে শুরু করে তত্ত্ব কথা, আধ্যাত্মিক কথা, ভেতরের কথা, কোনটা চান? সব সব বলতে পারবো, শুধু আপনারা শুনুন, বের করে নেন। আপনারা বের করে না নিলে আপনারা চলে যাচ্ছেন, বসছেন, আমার মতন আমি কীর্তন গিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। আমার টাকা আমি নেবো, আমি বেরিয়ে যাবো, তাতে আপনারা শুনুন চাই না শুনুন। কীর্তন আমি করতে এসেছি, আপনারা যদি না শোনেন আমি গাইবো কাদের সঙ্গে? কীর্তন নষ্ট করলে হবে না। বলে চালাকি ভালো, বেশি চালাকি ভালো না। অনেকক্ষণ থেকে বলছি বাইরে একটু হাত তুলুন, একটু উলুধ্বনি দেন। আরে আমি বলবো কেন? আমার লাভ আমি করে বেরিয়ে যাবো। আমি যে গাইছি, দু ফোঁটা নয়নের জল ফলছি, এতে আমার ভজন কমপ্লিট। আমি ভজনে ছোটবেলা থেকে 3 বছর থেকে ভজন করছি। বাবা মা 3 বছর থেকে হাতে করে দিয়ে দিয়ে যা চলে যা, কৃষ্ণ নাম করতে করতে যেদিন চলে যাবে সেদিন যা, কোনো প্রবলেম নেই। আর আপনারা কয়জন আছেন হাত তুলে বলুন তো, যে 3 বছর থেকে ভজনের লাইনে এসেছেন, না সংসারের লাইনে এসেছেন, মায়ার লাইনে এসেছেন, স্বামীর সঙ্গে ফুর্তি করার লাইনে এসেছেন, কিন্তু বৈরাগ্য ধরে মধুপান করার লাইনে আপনারা আসেননি। আসতে গেলে গুরু কৃপা চাই, আসতে গেলে গুরু কৃপা চাই। আর যদি এই মধু সঞ্চয় না করে গোবিন্দ চরণে না দেওয়া যায়, স্বামীর সঙ্গে ফুর্তি করে 40 বছরের স্বামী আউট হয়ে যাবে, বিধবা হয়ে ঘুরে বেড়াতে হবে। কেন? মধু সঞ্চয় করতে জানি না। কুলের কথা খুলে বলতে হবে। বলো বলো, ফুলের কথা বলো। হ্যাঁ, বলতে হবে, মায়েরা ভালো শুনতে হবে। আমি বলে যাই এটা যে এটা দেহতত্ত্বের কথা, এটা দেহতত্ত্বের কথা। অনুরাগের বিষয়টা কি? ভাগবতের বিষয়টা কি? ভাগবতের বিষয়টা কি? দেহ। কেন একটা মা পারে একটা স্বামীকে 100 বছর বাঁচিয়ে রাখতে? পারে না মা? একটা মা পারে, যদি সেই মা শান্ত হয়। সেই মা যদি শান্ত হয়, 100 বছর স্বামীকে নিয়ে দুজন যুগলে সংসার করতে পারে। আর একটা মা যদি শান্ত না হয়, সংসারে কিন্তু বেশি দিন টিকবে না। একটা মাকে শান্ত হতে হবে। রাধারানী শান্ত ছিলেন বলেই রাধারানী ধরতে পেরেছিলেন। চন্দ্রাবলী শান্ত ছিল না বলে চন্দ্রাবলী ধরতে পারেনি। বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ নারী ছিলেন চন্দ্রাবলী, কিন্তু ধরে রাখতে জানতো না, প্রত্যেক দিনের নাই বলি হয়ে যেত। সেই জন্য চন্দ্রাবলীর ক্ষমতা হয়নি গোবিন্দকে ধরে রাখার। ভজনের টাইমে ভজন নষ্ট হয়ে গিয়েছিল, গোবিন্দকে ধরতে পারেনি। গোবিন্দকে ধরতে পেরেছিল কি? রাধারানী। কেন? ভজন ধরে রাখতে জানতো। ধরতো বলে আজকে প্রেম ও মহিমা, রাধাকৃষ্ণের প্রেম। রাধাকৃষ্ণের প্রেম মানে কি সক্রিয়া? রাধাকৃষ্ণের প্রেম মানেই তো পরক্রিয়া। তাহলে সেই প্রেম এত মিষ্টি কেন? সেই প্রেমে এত ভালোবাসা কেন? বললে রাধাকৃষ্ণের প্রেমের মহিমা হচ্ছে নিষ্কাঞ্চন প্রেম, নিষ্কাম প্রেম। তাই এত মায়া, এত মধু, এত মহিমা, যা দেশ জুড়ে আমরা রাধাকৃষ্ণ সেবা করছি। তাই কি নয় মায়েরা? পাশের বাড়ি যদি কোনো বৌদি আরেক দাদার সঙ্গে কথা বলে, আমরা কি বলি? এই ওই অসতী নারী, ওর মুখ দেখা পাপ বলি না? আবার গোবিন্দ কি রাধার স্বামী ছিলেন? কিন্তু প্রেমটা কেমন? বললেন প্রেমটা এক যুগের নয়, যুগ যুগ ধরে আসছে ওই প্রেম বাঁধনে বাঁধার জন্য। আজকে রাধাকৃষ্ণ দাপরে ছিলেন, কিন্তু কলিতে এক হয়ে এলেন, দেখিয়ে দিলেন যে রাধা কোনো মহিলা নয়, রাধা হচ্ছে আমার ভগবানের বামঙ্গ থেকে তৈরি, রাধা কোনো মহিলা নয়। তাহলে রাধা এসেছে কেন? প্রেম বিতাবার জন্য, প্রেম বিতরণ করবার জন্য। কার সঙ্গে এসেছেন? আমার গোবিন্দের সঙ্গে এক হয়ে। এই জন্য বললেন রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যয়ে বিলাসী রাস আস্বাদন করি। রাস আস্বাদিত দুই এক হলো ঠাই, এক হয়ে হই আমার চৈতন্য গোসাই। তাহলে চৈতন্য গোসাই এলেন কেন? শুধু রাধারানীর প্রেমটা নিয়ে নয়, তিনি লিখলেন শ্রী রাধা প্রণাম মহিমা কি দৃশ্যমান হইবা, শ্রী অদ্ভুত জাত মধুরমা কি দৃশ্যবা মদীয়, সৌখং চস্য মদন ভাব কি দৃশ্য বেটিল বা ভাবট্য সমজনী, সচি গর্ভ সিন্ধু হরিন্দু। আমি এসেছি কেন জানো? আমি এসেছি দুটো এক হয়ে প্রেম দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি প্রেম না নেয়, আমি দেবো কি করে? চিত্ত দর্পণ মার্জনাম ভবমহা দাবাগ্নি নির্বাপনম। চিত্তটাকে মার্জন করতে হবে, চিত্তটাকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে? বাজারের সাবান ছোটানো হয়, নয়নের জল আর ভক্তি চন্দন দ্বারা। যদি কেউ না করতে পারে, প্রেম ভক্তি হবে না। কীর্তন শুনতে হবে না, কীর্তন বুঝতে হবে। এই জন্য কথাটা আমি বললাম, কথাটা বলার জন্য নয় মায়েরা। আপনারা গুরু কৃপা পেলে, গুরু দীক্ষা পেলে, শিক্ষা পেলে গুরুদেবের কাছে গিয়ে বলবেন, হে গুরুদেব, আমাদের চলার পথটা বলে দেন, আমাদের বৈভবটা বলে দেন, আমাদের বৈরাগ্যটা এনে দেন, আমাদের চৈতন্যটা ফিরিয়ে দেন, যেন আমরা গোবিন্দ কৃপা পাই।
আপনারা যে কীর্তন শুনতে বসে আছেন না, ভালো লাগছে, কীর্তন শুনুন। কিন্তু দেখুন, একটা জেলে ছিল বাবা, সে জেলেটা প্রত্যেকদিন মাছ ধরতে যেত। তা মাছ ধরতে গেলে প্রত্যেকদিন মাছ পেত, কিন্তু কোনোদিন কারোর একটা মাছ খেতে দিত না। সে জেলে যে গ্রামে থাকতো প্রত্যেকেই গরিব। তা প্রত্যেকেই গরিব থাকলে সেই জেলে সেই গ্রামে গিয়ে কাউকে একটা মাছ দিত না। কেন? সে জেলে ছিল কিপটা, নিজের ভালো নিজে বুঝতো, পরের ভালো বুঝতো না। আমরা এখানে আছি, হাত তুলে বলি তো কারা আমরা পরের ভালো বুঝি, নিজের ভালো বুঝি না? কারা আছে বাবা? নিজের ভালো বুঝে তবে পরের ভালো বুঝি, আগে নিজেরটা বুঝে নি। আমরা ভালো মন্দ রান্না করে পাড়ার মামাসিকে বিলাতে যাই না। যদি বেশি থাকে তখন তাকে বেলাই, কম থাকলে দিই, ঠিক কি না? তাই সে জেলে গেছে মাছ ধরতে। এখন মাছ ধরতে গিয়ে সারা জনম মাছ ধরে ধরে আনে, আর তারা নিজেরা খায়, নিজেরা বিক্রি করে, নিজেরা যায়। পাড়ার লোক সবাই গরিব। এখন ওই জেলে একদিন ভগবানকে ডেকে বলছে, দয়াময়, কোনোদিন তো কিছু দিলে না, হ্যাঁ আমাকে এমন কিছু দাও যেন আমার আর মাছ ধরে না খেতে হয়, আমার জন্য বসে বসে জীবনটা কাটে। যেই বলেছে দয়াময় আমার বসে বসে যেন জীবনটা কাটে, এখন ভগবান মনে মনে ভাবছে, দেখি তো তোকে দিয়ে দেখি তো। দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমার দেবে, মনটা বুঝবে, তারপরে কেড়ে নেবে। তুমি যে কি জিনিস বুঝেনি। এইবার কি করলেন? মাছ ধরতে গেছে। এখন গোবিন্দ ভগবান মনে মনে ভাবছে, তাই তো এ প্রত্যেকদিন চাই, তাহলে একে কিছু দিতে হবে, যে আমি দিয়ে দেখি। এখন একটা জাল ফেলতেই আজকে আর জালে মাছ উঠেনি, একটা পাথর উঠেছে। এখন যেই না বাবা পাথরটা উঠেছে, মায়ের একটু শুনবেন কিন্তু, ওই দেখো এখন যেই না পাথরটা পেয়েছে, পাথরটা পেয়ে মনে মনে ভাবছে, হাই রে পাথর, তুই যদি কি আর বলবো, পাথরে তুই যদি পরশ পাথর হতিস তাহলে ঘরে নিয়ে যেতাম, কিন্তু তুই তো পরশ পাথর নস, তোকে নিয়ে ঘরে গিয়ে কি করবো? পরশ পাথর হলে সোনাইটা গিয়ে সোনা করে, লোহাইটা গিয়ে সোনা করে নিতাম। এখন ওই পাথরটা মনে মনে ভাবছে কি, এ কি বলে, কি বোকা নাকি, আমি এমনি এমনি এসেছি নাকি? এবার যেই না পাথরটা ফেলতে যাবে, তখন ওই পাথরটার ভেতর থেকে কথা বলছে, এই ফেলিস না, আমি কি জিনিস জানিস না তুই। বাবা পাথর কথা বলে না, পাথর যদি কথা না বলে তা লোকে দেখবেন পাথর পরে কেন হাতে, নীল লাল পরে না, পলা পাথর লাল, নীলা, পান্না, চুনি পরে না, কেন পরে? পাথর তো কথা বলে বলেই পরে। এইবার যেই পাথরটা নিয়েছে, পাথরটার দিকে তাকিয়ে বলছে, তুমি সব দেবে? বলে হ্যাঁ দেবো, কিন্তু একটা শর্ত। হ্যাঁ দেবো। দেবো না কেন? দেওয়ার জন্যই তো তোর জালে উঠেছি। তবে তুই যা চাইবি পাড়ার লোকের ডবল হবে। এবার তুই চা, তুই কি চাইবি? তুই চা চাস। তুই যদি মনে করিস একটা হার নিবি সোনার চেন, তাহলে পাড়ার লোকের দুটো চেন হবে। চা, তুই কি চাস? পাথরের কথা শুনে ওই জেলে মনে মনে ভাবছে, সারা জনম আমি ডেকে গেলাম, আর আজকে পাড়ার লোকের ভালো হবে আর আমার হবে না। আমার একটা হবে, একতলা বাড়ি হবে, আর পাড়ার লোকের দুতলা বাড়ি হবে, এ তো আমি চাইবো না। এই বলে জেলে ঘরে গিয়ে পাথরটা লুকিয়ে রেখেছে। ও মায়েরা, এইদিকে আমার দিকে থাকা। এইবার যেই না লুকিয়ে রেখেছে, এইবার বাড়ির গিন্নি মনে মনে ভাবছে, লুকিয়ে রাখলো না কেন, কি শুনবা? এই যে তুমি লুকিয়ে রাখলে কেন, কারণটা কি? তখন বলছে, কারণটা কি জানো গিন্নি? এই পাথরের কাছে তুমি যা চাইবে এই পাড়ার লোকের ডবল হবে, কিন্তু তোমার একটা হবে। যেমন যেমন তুমি একতলা বাড়ি চাইলে পাড়ার লোকের দুতলা হবে, খবরদার চাইবে না, পাড়ার ভালো করার দরকার নেই। ভাঙা বাড়িতে বৃষ্টির জলে ভিজবো, কিন্তু কিচ্ছু চাইবো না। পাথরটার কাছে সেরে রেখে গেছে, পাথরটা যার যেমন ভাব তার তেমন লাভ। ও কারোর ভালো চাইছে না বলে নিজের ভালোও চাইছে না। এখন যেই না চলে গেছে মাছ ধরতে, ওই গিন্নি পাথরটা বের করে পাথরকে বলছে, এই পাথর, আমি যা চাইবো তুই তাই দিবি? বলে হ্যাঁ দেবো। কি চাই বলো তোমার? পাথর, আমার একতলা বাড়ি করে দিত দেখি। সঙ্গে সঙ্গে একটা তলা বাড়ি হয়ে গেছে। আর যেই একতলা বাড়ি করে দিয়েছে, পাড়ার লোকের সবার দুতলা করে দিয়েছে। ওর একতলা আর পাড়ার লোকের দুতলা। যেই বলেছে পাড়ার লোকের দুতলা হয়েছে, এখন ওই জেলে মাছ ধরে ফিরছে, আর ঘর বাড়ি চিনতে পারছে না। ভাঙা ঘর দুতলা হলে চেনা যায়? যেদিকে যাচ্ছে দুতলা, যেদিকে যাচ্ছে দুতলা, যেদিকে যাচ্ছে দুতলা। এখন কি আর করবে? এখন মনে মনে ভাবছে, সবার যদি দুতলা হয় তাহলে আমার গিন্নির কাজ। আমার গিন্নি নিশ্চয়ই একতলা বাড়ি চেয়েছে, পাড়ার লোকের দুতলা হয়ে গেছে। এই কথা শুনে আজকে একতলা বাড়িটা খুঁজতে খুঁজতে এসে দেখে নিজের একতলা বাড়িটাই নিজের। ও গিন্নি, তুমি পাথরের কাছে কি চেয়েছো? একতলা বাড়ি? বলে হ্যাঁ। তোমার কি?
বৃষ্টির জলে ভিজছিলাম, সেখানে একটা বাড়ি পেয়েছি, এটাই তো লাভ। বলে গিন্নি তোমার লাভ হলে কি হবে, আমার তো ক্ষতি হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখো সবার দোতলা, বাইরে তাকিয়ে দেখো সবার দোতলা। এইবার যেই বলেছে সবার দোতলা, দাঁড়াও, পাড়ার লোকের উপকার আমি বাবা করব না, আমার কাজ আমি করে যাব। এইবার পাথরটারে বের করে যাও, পাথর আবার যদি একটা চেন দাও পাড়ার লোকের কটা দেবে, বলে দুটো চেন দেবো। বলে তাতে দুঃখ নাই। পাথর, হ্যাঁ বলে তুমি একতলা বাড়ি চেয়েছি, দুতলা দিয়েছো সারা লোকের, আর আমার একতলাটাতে দুঃখ